God could not be everywhere, so he created mothers. এই উক্তি থেকে আমরা অবশ্যই বলতে পারি সৃষ্টিকর্তার পরের স্থানটি মায়ের। আর সেই মমতাময়ী মায়ের কাছে সবচেয়ে মূল্যবান তার সন্তান। সেই সন্তানকে নিয়ে মা এবার তার প্রতিভা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন আমাদের এই মঞ্চে। ডেটল সেরা আমি সঙ্গে মা শুরু হয়ে যাচ্ছে আমাদের এই আয়োজনের সিজন 3 এর আজকের এপিসোড। সাথে আছি আমি রুমানা মালিক মুনমুন আর আমি শ্রেষ্ঠা। সেরা আমি সঙ্গে মা। প্রিয় দর্শক, মা আর সন্তানের যে সম্পর্ক সেটা বোধহয় ভাষায় শুধু বোঝানো সম্ভব নয়। এটা অনুভূতির বিষয়, আবেগের বিষয়। আর এই অনুভূতি, আবেগ সব কিছু দিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা তাদের মাকে নিয়ে প্রস্তুতি নিয়েছে জোরে সোরে। আর এই পারফরমেন্সগুলো যারা অ্যানালিসিস করবেন, ভালো লেগেছে কি না সেটা জানাবেন, তার জন্য রয়েছেন আমাদের সবার শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী সাবিরি আলম মোতাহের, শম্পা রেজা এবং মুনমুন আহমেদ। আর মঞ্চে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি। আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন আমাদের প্রিয় একজন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। চলুন তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। মৌটুসী আপু, প্রথমত আমাদের এটা তো মার সন্তানের জন্য এই প্ল্যাটফর্মটি। আপনার 2 বছরের একটি সন্তান আছে, তার সাথে আপনার সময়টা যখন আপনি কাটান, আই এম শিওর দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশাস টাইম ইউ গেট, রাইট? বেশিরভাগ সময় আমার কাটে ওকে বকা দিতে দিতে, এই এটা ধরো না, এও দিক দিয়ে চোরা। কারণ আমার বাচ্চাকে যা আছে সাবির আপা চেনেন, ও যে কি দুষ্ট। সাবির আপা খানিকটা জানে, আমি তো অনেকখানি জানি। কিন্তু বাচ্চাদেরকে কে না ভালোবাসে, বাচ্চাদের সবাই ভালোবাসে। কিন্তু নিজে মা হওয়ার পর থেকে আমি জানি না ঐশ্বরিক একটা ভালোবাসা যে কোত্থেকে এসেছে বাচ্চাদের প্রতি। আমি আরটিভিকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আজকে সুন্দর একটা প্রোগ্রামে invitation দেওয়ার জন্য। Thank you very, very much. Can you please take your seat over there? Thank you. দেশকে জানতে, দেশের সম্পর্কে জানাতে সবারই ভালো লাগে। আর তাই আজকের পর্বের প্রথম প্রতিযোগী দল নিয়ে আসছে একটি দেশের গান। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাইয়ানা তাজরিন নীলা ও তার মা শর্মিলা কাশেম লিপিকে। চলুন দেখে নিই তাদের পারফরম্যান্স। যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। যদি আমাকে বুঝতে মন চায়, এ মাটির শ্যামলি মালি সপিও। যদি আমাকে জানতে সাধ হয়, বাংলার মুখ তুমি দেখে নিও। শাপলা ফুটে যখন ঝিলের জলে, পাখিরা কুজন করে কোনো ডালে। শাপলা ফুটে যখন ঝিলের জলে, পাখিরা কুজন করে কোনো ডালে। মনে করো সে আমার হাসি, সে আমার গান। এখানে ঝর্ণা যেন যেতে চাই সুদূরে হারিয়ে। পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দুটি হাত বাড়িয়ে। যদি কখনো খুঁজতে সাধ হয়, যদি কখনো খুঁজতে সাধ হয়, আমার হারাবার ঠিকানা, তবে নিজের হৃদয় তুমি দেখে নিও। যদি আমাকে। থ্যাংক ইউ। গান শুনতে শুনতে খানিকটা অন্য জগতে চলে গিয়েছিলাম। এত মিষ্টি কণ্ঠ। আমার মনে হয় আমাদের বিচারক মণ্ডলী একমত প্রকাশ করবেন। জাজেস,
তোমরা সুন্দর গেয়েছো। মা তো একটু দুর্বল গানের দিকে, আম, ওই দুর্বলতাটা আরেকটু ঠিক খেয়াল করতে হবে। মা আপনাকে আরেকটু অনুশীলন করতে হবে দুজনে একদম একসাথে হতে গেলে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এই গানটা তৈরি করার সময় দুজনে যখন প্র্যাকটিস করছিলেন কত বকা খেয়েছেন মেয়ের কাছে? মেয়ে বলেছে আম্মু ভালো করে কেউ ভালো করে। আমার গানটা শুনতে আসলে ভালো লাগছিল। আর রায়ানের যে মানে রায়ানার বিশেষত্ব যেটা আমি বলবো গান গাওয়ার সময়, ওর গান কতটুকু হচ্ছে বা কতটা সুরে হচ্ছে তার চেয়ে বড় কথা ওর গানের কথার সাথে ওর প্রাণটা মিশে যায়। হ্যাঁ, ও যখন গান করছিল মনে হচ্ছে যে ওর মনের ছোঁয়াটা গানের মধ্যে পাচ্ছি। তুমি একদিন নিশ্চয়ই অনেক বড় সঙ্গীত শিল্পী হতে পারবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ আর আজকের পরিবেশনা মোটামুটি ছিল, খুব ভালো বলবো না, ভালো। থ্যাংক ইউ। রায়ানা, তোমার গলা খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাম। প্লেজার। আর শম্পা আপা যা বললেন, উচ্চারণ এবং রেওয়াজ খুবই দরকার। আর মা আপনাকে, আপনার মেয়ে এই জায়গায়, আপনাকে এই জায়গায় যেতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমি সঙ্গে মা। প্রিয় দর্শক, মুনমুন আপু, কি হলো? ময়না পাখি কি সোনার হয়? উম, কখনো কখনো হয়। কখন হয়? সেটা জানার জন্য পরবর্তী পারফরমেন্স দেখতে হবে। আর পরবর্তী পারফরমেন্স করতে আমাদের মাঝে আসছে ফারিহা খান ভুবন ও তার মা ভুলুনা খাতুন। চলুন দেখে নিই তাদের পারফরমেন্স। চলো দেখে আসি। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সবা যদি মিঠুর পাখি ভাষায় আমার আখি, সবা যদি মিঠুর পাখি ভাষায় আমার আখি, এ জীবন যাবার কালে রে পাখি রে, এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। দেখা যাক আমাদের জাজেসদের কথা শুনে আমরা এই খুশিটা ধরে রাখতে পারি কিনা। জাজেস, রোজ যেন এই সোনার ময়না পাখিটা গান প্র্যাকটিস করে, চমৎকার একটা গলা। হ্যাঁ, আর ঠিক তোমার মার মতন ওই যে মা, ওই যে পাখির টানটা দাও তো মা। পাখি রে তুমি দেখিয়ে দাও এবার। পাখি রে দেখেছো, এরকম এক উস্তাদ পেলে তুমি কি চমৎকার একজন হবে, মন দিয়ে গান করবে। খুব ভালো লেগেছে, দুইজনকে খুব ভালো লেগেছে। এতই ভালো হয়েছে, ভাষা হারিয়ে ফেলেছি। আপনার অপূর্ব গলা। আর আমার সবচেয়ে ভালো কি লেগেছে, আপনার গলার স্ট্রেংথ এত, এবং আপনার সাথে ওর গলার মধ্যে যে নিঃশ্বাস নিচ্ছে না, এত সুইট, ওই জিনিসটা গানটাকে আরেকটা মাত্রায় নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার বাবুকে বলেন, ও আসলে গান
প্র্যাকটিস করতে চায় না, আমিও গান করি না। ফারিহা আরটিভিকে ধন্যবাদ দিচ্ছি আসলে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি 12 বছর পরে আমি গান গাওয়ার গানকে সুযোগ ওইভাবে পাই। দেখো না 12 বছরের সুযোগ- মধ্যে আমি স্ক্রিনে গান করি। শোনো, গানকে সুযোগ হিসেবে দেখো না, গান আত্মার নিঃশ্বাস, জন্য ঠিক আছে? অতএব আত্মার কে খাবার। সুযোগ দিল সেই অপেক্ষায় আমি গান গাইবো না, এটা গান নয়, ঠিক আছে? তুমি অবশ্যই, মা বলছে যে তুমি চর্চা করতে চাও না, কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন তোমার গলায় এত সুন্দর সুর, এখন তোমাকে চর্চা করে সেই জায়গাটায় থাকতে হবে। বেবি তোমার গলা যা সুইট, তুমি চলো আমি বাসায় নিয়ে যাই। ও রাজি আছে। আচ্ছা চলো, হ্যাঁ, সো শেষ করে তাহলে আমরা কি আর বাসায় যাবো। গানের প্র্যাকটিস করতে হবে না এই জন্য? আবার তোমার গান শুনবো পরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ। আপু, হ্যাঁ হ্যাঁ, জাজিসরা তো সেলফি তুলছে, আমরা দুজনে সেলফি নেই। চলো। ট্রাই ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ, হাসবো। ভিউয়ার্স, বর্তমানে লেটেস্ট ট্রেন্ড সেলফি তোলা। ট্রাভেলিং এ যাচ্ছেন, আড্ডায়, কোনো ওয়েডিং এ, যে কোনো ওকেশন হোক না কেন, ওকেশন ছাড়াও হোক না কেন, সবার হাতেই এখন মোবাইল, সেলফি তো তোলা মাস্ট। এই সেলফি তোলাটা কেন এত বেশি পপুলার হলো, কেন আমরা এটা নিয়ে এত ব্যস্ত, সেটাই আমরা না হয় একটু জেনে নিই আমাদের পরবর্তী প্রতিযোগী দলের কাছ থেকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুভা এবং সঙ্গীতার মা সাদিয়া খান। চলুন দেখে নিই তাদের পারফরমেন্স। আফা, একটু সইরা বসেন তো। কেন এই জায়গাটাতে এইমাত্র ঝাড়ু দিলে? এই লাগেই তো কইতাছি একটু সইরা বসে, একটা সেলফি তুলবো, একটু পরেই তো কইবেন ঝাড়ু দেই নাই। তুমি সেলফি মানে বোঝো? হ্যাঁ, আপনার থেকেই তো শিখছি। আমার তো ফেসবুক আইডি আছে, তোমার কি আছে? না আফা, তাই চিন্তা করছি সামনের মাসে বেতন পাইয়া একটা ফেসবুক কিনুম। ফেসবুক আইডি খুলতে তো টাকা লাগে না। আরে, আমি তো আমনের মতো টাইনালা মোবাইল কিনুম। তুমি আমার আয়নালা মোবাইল কই দেখলা? কে? ওই যে আপনি চোখের মধ্যে স্যাপ মাইরা কান্দনে চেহারা বানাইয়া সেলফি তুলেন আর ফেসবুকে দেন, আমি দেখছি। তুমি আমাকে ফলো করো নাকি? এটা কি? এটা তো নতুন শব্দ। কিছু না, কিছু না। এখন একটু সরেন সরেন সরেন, একটু সইরা বসেন, একটু সইরা বসেন। এখন থিকা যা কাম করুম সব সেলফি তুইলা রাখবো, আমনে যাতে আমারে পরে আর দোষ হাইতে না পারেন যে কাম করি নাই। ঠিক আছে, তুমি এক কাজ করো, প্রতিদিন কাজের শেষে আমার কাছে আধা ঘন্টা পড়ো, তোমার ফেসবুক সেলফি সব চালু করতে পারবে। আরে, আমার জামাই দেরি কইরা বাসায় গেলে আমারে মাইরা সেলফি তুইলা দেওয়ালে টাঙ্গায় রাখবো। কেন? তোমার জামাইকে বলবো আমার সাথে কথা বলতে, আমি তোমার জামাইকে বলে দিব। হ, এইটা ঠিক কইছেন। আপনি কয়া দিলে ওই আর কিচ্ছু কইব না, আমি একটু শিক্ষিত হইলাম। হ্যাঁ, জ্ঞান থাকলে, শিক্ষা থাকলে সব টেকনোলজি প্রপারলি ইউজ করতে পারবে। হ, শিক্ষিত হইয়া আমি একটা ভাই বিরাদার অ্যাকাউন্ট করুম আর আপনার লগে ভিডিও কল করুম। ভাই বাজার না, ভাইবার। আমার একটু মোবাইল ফোন লাগবে সেলফি তোলার জন্য। বিউটিফুল। জাজেস, ওভার টু ইউ। খুব ভালো লেগেছে, আর আমার সবচেয়ে ভালো লেগেছে হিউমার আছে, ওয়েট আছে, একটা মেসেজ আছে। সো ইটস ওয়ান্ডারফুল। দ্য বেস্ট পার্ট হচ্ছে যে সে আপনাকে পড়ালেখার জন্য উদ্বুদ্ধ করছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার। আর মেসেজের মধ্যে শিক্ষার জায়গাটা যে সুন্দরভাবে এনেছো, যেহেতু আমি শিক্ষার সাথে প্রচন্ড রকমের জড়িত, সে কারণে আমার কাছে এই মেসেজটা দারুণ মজা লেগেছে। আর তোমরা দুইজন চমৎকার অভিনয় করেছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে, তোমাদের দুজনের অভিনয় খুব ভালো হয়েছে, খুব মজার। থ্যাংক ইউ।
তুমি এতগুলো ডায়লগ বলেছো, সব মনে করেছো এবং ক্যারেক্টারে থেকে বলেছো। কনগ্রাচুলেশনস আপা, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আপনাকে বুয়া সাজে খুব সুন্দর লাগছে। আপনি অভিনয় চলে আসেন, খুব সুন্দর অভিনয় ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রেষ্ঠা, হ্যাঁ আমরা সেলফি তুলে আপনার কাছে পাঠাচ্ছি। আসেন আসেন আসেন, আমরা সেলফি তুলবো, আসেন। রেডি, 1 2 3, সে চিজ। থ্যাংক ইউ। আপনার চকলেট দিয়ে নিয়ে আসুন। বাবা মা যখন কর্মক্ষেত্রে ব্যস্ত, তখন অনেকটা সময় সন্তানকে একা থাকতে হয়। তেমনই এক গল্প নিয়ে আমাদের পরবর্তী প্রতিযোগী দল সাজিয়েছে তাদের পরিবেশনা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নুজহাত তাবাসসুম সোহা এবং তার মা তানজিরা বেগমকে। চলুন দেখে নেই তাদের পারফরমেন্স। সোহা, হ্যাঁ মামুনি, আমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, কিন্তু আমার অফিসের গাড়ি তো এখনো আসলো না। চলো এই ফাঁকে আমরা একটু প্র্যাকটিস করে নিই, কারণ সামনেই তো সেরা আমির সঙ্গে মার একের পর এক পর্ব, তাই না? চলো। ফার্স্টে তুমি এটা রাখো, ফার্স্টে তুমি গানটা বলো, ঠিক আছে? আম্মু বলে পড়তে বসো, আব্বু বলে অঙ্ক কষো, ভালো লাগে না এই পড়ার ঝামেলা, ভালো লাগে না এই পড়ার ঝামেলা। রাত পোহালে আর কথা নয় স্কুলেতে যাওয়া, এত পড়ে তবু বাইরে যায় না জীবন পাওয়া। পড়ার কথা শুনে শুনে হলাম ঝালা পালা, পড়ার কথা শুনে শুনে হলাম ঝালা পালা, ভালো লাগে না এই পড়ার ঝামেলা। মামুনি, একটু পরে তো আমার গানের টিচার চলেই আসবে, তখন তো আমি প্র্যাকটিস করতেই পারবো। এখন তুমি একটা কবিতা আবৃত্তি করো, আমি শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটা আবৃত্তি করি, ঠিক আছে? আচ্ছা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। সোহা, মনে হয় আমার অফিসের গাড়ি চলে আসছে, আমি এখন আসি মা, ঠিক আছে? তুমি লক্ষ্মী হয়ে থেকো, দরজাটা লক করে দাও, এখানে লক করে দাও, দরজাটা লক করে দাও মা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, আহা হা হা হা। ধুর, আমি তো এখনো আসছে না। মামুনি, বাবুদি, বাবুদি, তুমি এসেছো? এসেছো? এত দেরি করলে কেন? জানো মা কি হয়েছে? শোনো না মা শোনো শুনবো না। শোনো মা, আমি এখন ভীষণ টায়ার্ড, মাত্র অফিস থেকে আসলাম, আগে ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে তারপর সব কথা শুনবো তোমার, ওকে? শোনো না, শুনবো শোনো মা, না। শুনবো শুনবো, জানো মা আমি অনেক কি টায়ার্ড। হয়েছে? পাশের বাসা আঁকড়া আঁটি না অনেক কান্নাকাটি করছে, সবাই বলছে বোয়াবো নাকি সুইসাইড করেছে। মানে? সুইসাইড কি মা? বলো না, বলো না। সোহা তুমি যাও তো, যাও তুমি হোমওয়ার্ক করো প্লিজ, যাও। হয়তো আমাদেরও ভুল, আমরা হয়তো ওদেরকে সঠিক সময় দিতে পারছি না, পর্যাপ্ত সময় দিতে পারছি না, এজন্য হয়তো ওরা ভুল পথে পা বাড়াচ্ছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আর আমরা হারাচ্ছি আমাদের আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ। পারফরমেন্সটা আমাদের সবাইকে একটু বোধহয় ভাবুক করে তুলেছে। জাজেস কেমন লাগলো একটু শুনে নিই। গান এবং আবৃত্তি এই দুটো জায়গাটা আরেকটু ইমপ্রুভ করতে হবে। অভিনয়টা মোটামুটি একটা জায়গায়
আছে, ওটারও ইমপ্রুভমেন্টের দরকার। অভিনয়কে একটা পরিমিতির মধ্যে এনে সেই অভিনয় ডায়ালগস যদি বলো তুমি, পরিমিতির মধ্যে এনে সেটা উচ্চারণ করতে হয়। কবির নাম কি বললে? শামসুর রহমান। কবির নাম ঠিক মতন উচ্চারণ করতে হবে না? শামসুর রহমান, তালে বস্যয় আকার। হ্যাঁ, ঠিক আছে। সেরা আমি সঙ্গে মায়ের প্ল্যাটফর্মে এসে দুজনকে আমার খুবই ভালো লাগছে, যে যেমন মা স্মার্ট তেমন বাচ্চাটি স্মার্ট, গান, অভিনয়, আবৃত্তি সব কিছু মিলিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। খালি পরিবেশনার দিকে আমি বলবো যে কোথায় যেন একটু ছাড়া ছাড়া লাগছিল। তোমার সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। গান শুনলাম, কবিতা শুনলাম, অভিনয় দেখলাম, বাহ, হ্যাঁ সব একসাথে ভালো লেগেছে। আর তুমি যখন গাইছিলে না, পড়াশোনা ভালো লাগে, আমার মনে হচ্ছিল হ্যাঁ আমি সেই ছোটবেলায় চলে গেছি, অসহ্য লাগতো পড়াশোনা, কিন্তু এই বয়সে এসে মনে হয় যে আরেকটু ভালো করে পড়লে তো হতো। থ্যাংক ইউ। All right, thank you very much. Please. এক এক করে পারফরমেন্স দেখা হয়ে গেল, এবার মেধা যাচাইয়ের পালা। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন 3-তে। আমাদের এই আয়োজনে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে রেডিও আমার 88.4, অন্যদিন এবং কালের কণ্ঠ। মেকআপ পার্টনার হিসেবে আছে রেড। ধন্যবাদ জানাতে চাই তাদের সবাইকে। সাথে আছে ক্যাপ্টেন ডেটল, আমাদেরকে 100% সুরক্ষা দেওয়ার জন্য। আর আমাদের 4টি দলও তৈরি। ইয়েস। ওকে, আমাদের মেধা যাচাই পর্বে 10টি প্রশ্ন। ইটস আ বাজার রাউন্ড। যে আগে বাজার প্রেস করবেন উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই দল। রেডি? শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখি কি? মিলা? দোয়েল। দোয়েল ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নে, পানাম নগর কোথায় অবস্থিত? ইয়েস, ভুবন। সোনারগাঁ। সোনারগাঁ উত্তর সঠিক। চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে, দইয়ের জন্য বিখ্যাত জেলা কোনটি? মিলা? বগুড়া। বগুড়া উত্তর সঠিক, ভেরি গুড। জাতীয় কবির নাম কি? সুভা বলেন বলেন। নজরুল ইসলাম। ভেরি গুড। এত ভয় পাচ্ছেন কেন? মা সাথে থাকলে ভয়ের কিছু আছে? ভেরি গুড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 16 ডিসেম্বর কি দিবস? নুজহাত? বিজয় দিবস। হ্যাঁ, বিজয় দিবস, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? ভুবন? নারায়ণগঞ্জ। উত্তর সঠিক। চলে যাচ্ছি সপ্তম প্রশ্নে, আমি একটি শব্দ বলবো, তার বিপরীত শব্দটি আমাকে বলতে হবে। ভালো? সুভা? মন্দ। ঠিক আছে, আমরা কিন্তু মন্দ না, আমরা সবাই ভালো, ঠিক আছে। উত্তর সঠিক পাচ্ছে আমাদের সুভা, পয়েন্ট এটি প্রশ্নের জন্য। চলে যাচ্ছি অষ্টম প্রশ্নে, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি? ভুবন? ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। উত্তর সঠিক, অবশ্যই। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। নবম প্রশ্ন, একটি বাগধারা বলছি, তার অর্থ আমাকে বলতে হবে। আমি 3টি অপশনস দেব, প্রশ্নটি শেষ করার পরে আপনারা উত্তরটি দেবেন। ইঁদুর কপালে, এই বাগধারাটির অর্থ কি? অপশন এ মন্দ ভাগ্য, অপশন বি হাস্যকর চেহারা, অপশন সি ইঁদুরের মতো কপাল। নুজহাত? মন্দ ভাগ্য। মন্দ ভাগ্য তো সঠিক। আমাদের সব শেষ প্রশ্ন, এক কথায় প্রকাশ করতে হবে। আমি একটি বাক্য বলছি, সেটি একটি শব্দে আমাকে উত্তর দিতে হবে। যিনি গান লিখেন? সুভা? গীতিকার। অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা আমাদের 10টি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। এবার জানার পালা, আমাদের জাজেসদের রেজাল্ট বলছে।
আমার চিঠিটা নিয়ে আসতে হবে যে। ঠিক আছে। থ্যাংক ইউ। রেজাল্ট তো আমার হাতে এবং রেজাল্ট শিট বলছে যে দুজনের মার্ক সমান সমান। ভুবনের স্কোর হচ্ছে 223। আপনি যাচ্ছেন সুপার 16 রাউন্ডে। চলে আসেন এখানে। সুভা, আপনার স্কোর হচ্ছে 218, অর্থাৎ আপনি যাচ্ছেন সুপার 16 এ। ভেরি গুড, কংগ্রাচুলেশনস, কাম আপ হিয়ার। আর আমাদের বাকি দুজন বন্ধু মিলা এবং নুজহাত, আপনাদের পারফরম্যান্সও চমৎকার হয়েছে, কিন্তু মার্কসের দিক দিয়ে একটু পিছিয়ে গিয়েছেন আপনারা, যে কারণে আজকে আমরা আপনাদেরকে তো নেক্সট রাউন্ডে নিতে পারছি না। বাট থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। একটা জোরে করতালি আমাদের এই দুই পার্টিসিপেটিং টিমের জন্য। জাজেস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মোটুশ্রী, আশা করি আপনি এনজয় করেছেন আজকে আমাদের এই চারটি বন্ধু তাদের মায়েদেরকে নিয়ে পারফর্ম করলো। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, চমৎকার সময় কেটেছে। সবাইকে অনেক ধন্যবাদ। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিচ্ছি। তবে আগামী পর্বে হাজির হয়ে যাব আমাদের গ্রুপ জি এর পার্টিসিপেটিং টিমসদেরকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন RTVতে ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন 3। থ্যাংক ইউ অল। ছবিটা পারি আমি মুঠো ধরে রাখতে